আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন, বাইনারি অপারেশনে আমরা কম্পোজিশন সাইন ইউজ করব কয়েকটা। ধর এরকম একটা থাকলো, এরকম একটা থাকলো, একটা কম্পোজিশন ডিফাইন করা থাকবে অ্যালজেব্রিক অপারেশনের ওপর, অন দ্য বেসিস অফ অ্যালজেব্রিক অপারেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন। প্রথম যে কোশ্চেনটা আসে বাইনারি অপারেশন, এটা খুব ছোট একটা টপিক, খুব একটা অনেক কিছু জানার দরকার হয় না, কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক এবং স্কোরিং একটা কোশ্চেন থাকে ক্লাস 12-এ, যে হোয়েদার ইট ইজ এ বাইনারি অপারেশন অর নট। বাইনারি অপারেশনে জেনারেলি দুটো এলিমেন্ট ইনভলভ থাকে, মানে একটা অর্ডার্ড পেয়ার বলতে পারিস। তো অবভিয়াসলি অর্ডার্ড পেয়ার মানে এটা এস ক্রস এস সেটের একটা এলিমেন্ট। তো এই অর্ডার্ড পেয়ারটা যখন একটা অ্যালজেব্রিক অপারেশনের মধ্যে দিয়ে যায়, মানে এই দুটো এলিমেন্টের বাইনারি অপারেশন, সাপোজ a প্লাস বি প্লাস ab, এটা একটা অ্যালজেব্রিক অপারেশন আছে, প্লাস আছে, মাল্টিপ্লিকেশন আছে। তো এই নেট রেজাল্টটা, মানে এ কম্পোজিশন বি এর নেট রেজাল্টটা যদি এই এস সেটেই বিলং করে, দেন ইট ইজ এ বাইনারি অপারেশন। ইফ a and b are two elements of set S, that means a comma b, the ordered pair is an element of S cross S, then the binary operation between these two elements is also belong to the same set, then this composition is known as a binary operation. Otherwise it is not a binary operation. Clear? So binary operation টা S cross S থেকে S সেটের মধ্যে একটা ম্যাপিং। It is also a mapping from S cross S to the set S. So the number of binary operation is এখানে কতগুলো এলিমেন্ট আছে, এখানে আছে n ইন্টু n, n স্কোয়ার এলিমেন্ট। তাহলে n স্কোয়ার থেকে n এর মধ্যে যে কটা ম্যাপিং হবে, দ্যাট ইজ n টু দি পাওয়ার n স্কোয়ার, আর cardinal number of s is n. n is the cardinal number of s. So this is the number of binary operation. Clear? তাহলে binary operation is also a function mapped from s to s to s. So number of binary operations between these two sets is same as the number of functions from this set to this set, that is n to the power n square. Clear? Okay. নেক্সট যে ব্যাপারটা বাইনারি অপারেশনের, সেটা হচ্ছে কয়েকটা জিনিস ওরা প্রুভ করতে দেয়। ফার্স্ট থিং হচ্ছে কমিউটেটিভিটি, whether it is a commutative or not. নাম্বার 2 হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। নাম্বার 3 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। নাম্বার 4 হচ্ছে এক্সিস্টেন্সি অফ ইনভার্স এলিমেন্ট। এই চারটে জিনিস আমাদের প্রুভ করতে হয় ইউজুয়ালি বাইনারি অপারেশন। একটা এক্সাম্পল নিই। সাপোজ এই যে a composition b is defined by a plus b plus ab on the set S, where S is the, for all ab belongs to R minus 1,
-1 সরি, এটা হচ্ছে এস, দিস ইজ দ্য সেট এস। এই সেটের উপর এটা ডিফাইন। আমাদের ফার্স্টে দেখাতে হবে এই কম্পোজিশনটা একটা বাইনারি অপারেশন। সিন্স এ বি বিলংস টু এস, সো এ প্লাস বি মানে এ আর বি হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে দুটো রিয়েল নাম্বারের সামেশন ইজ অলসো আ রিয়েল নাম্বার, দুটো রিয়েল নাম্বারের প্রোডাক্ট ইজ আ রিয়েল নাম্বার, আবার এই দুটো রিয়েল নাম্বারের সামেশন এটাও রিয়েল নাম্বার। সো A composition B belongs to S, therefore composition is a binary operation. Composition is a binary operation. এবারে আমরা চেক করব এটার কমিউটেটিভিটিটা, whether this composition is commutative or not. A composition B is A plus B plus AB. B composition এ কি হবে, মানে B composition এটা কি করে ফাইন্ড করবি, A আর B টাকে ইন্টারচেঞ্জ করে দে, তাহলে B plus A plus B into A, which is same as A plus B plus AB, that is A composition B. So it is commutative, therefore composition is commutative. Next, associativity. Now considering three element A, B, C belongs to this set S, A composition B composition C, the first A composition B আছে, A composition B টা হচ্ছে A plus B plus AB, এটার সঙ্গে আবার C এর কম্পোজিশন হবে, এটার সঙ্গে যখন C এর কম্পোজিশন করবি এটাকে A হিসেবে ট্রিট করবি, এটাকে B হিসেবে ট্রিট করবি, আবার বলছি এটা A হিসেবে ট্রিট করবি, এটাকে B হিসেবে ট্রিট করবি, তাহলে A plus B plus A B, ক্লিয়ার? তাহলে রেজাল্টটা হচ্ছে A plus B plus C plus AB plus BC plus CA plus ABC. Next, A composition B composition C, তাহলে এখানে আমরা B composition C টাকে আগে ক্যালকুলেট করব, দ্যাট ইজ B plus C plus BC। এবার এটা A এটা B, A composition B হচ্ছে A plus B plus AB, so A plus B plus C plus AB plus BC plus CA plus ABC. So A composition B composition C is same as A composition B composition C, therefore composition is associative. নেক্সট চেক করব আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে কিনা। সাপোজ E be the identity element, let E be the identity element. So A composition B, A composition E is E composition A is A. এটা আইডেন্টিটি এলিমেন্টের রুল, যে আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে কোনো এলিমেন্টের কম্পোজিশন করলে সেই এলিমেন্টটাই থাকে। তাহলে A composition is A plus E plus AE equals to A,
এটাকে সলভ করলে e into 1 plus a is 0, so e is 0 since a belongs to r minus 1, so a plus 1 cannot be 0, therefore e is 0, and this 0 is also an element of this set, therefore 0 is the identity element. So 0 is the identity element. ক্লিয়ার? এবারে চেক করব ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে কিনা। Let a dash be the inverse of a dash হচ্ছে a এর ইনভার্স, so a composition a dash is same as a dash composition a is is e, এটা হচ্ছে ইনভার্স এলিমেন্টের প্রপার্টি, যে কোনো এলিমেন্ট আর তার ইনভার্সের কম্পোজিশন করলে আইডেন্টিটি এলিমেন্ট দেবে। নাও a composition a dash is a plus a dash plus a dash is 0 because 0 is the identity element, so a dash into 1 plus a is minus a, therefore a dash equal to minus a by 1 plus a, which is belongs to r minus 1 for all a belongs to r minus 1. So each and every element of this set there exists an unique inverse a dash defined by minus a by 1 plus a, তার মানে ইনভার্স এলিমেন্টটাও এক্সিস্ট করছে। ব্যাস এই হচ্ছে বাইনারি অপারেশনের মেন থিমটা। তাহলে প্রথমে আসবে যে একটা কম্পোজিশন সেটা বাইনারি অপারেশন কিনা জানবি, যে কম্পোজিশনের রেজাল্টটাও যদি ওই সেটেই বিলং করে তবে সেটা বাইনারি অপারেশন। তারপর চেক করতে দেবে কমিউটেটিভ কিনা, কমিউটেটিভিটি চেক করবি, অ্যাসোসিয়েটিভিটি চেক করবি, সবথেকে ইম্পর্টেন্ট যেটা আইডেন্টিটি এলিমেন্ট ফাইন্ড করতে হয়। আইডেন্টিটি এলিমেন্ট যদি এক্সিস্ট করে তারপরে দেখতে হয় ইনভার্স এক্সিস্ট করছে কিনা। আর আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া কিন্তু ইনভার্স এলিমেন্ট ফাইন্ড করা যাবে না, কারণ ইনভার্স এলিমেন্ট ফাইন্ড করতে গেলে আইডেন্টিটি এলিমেন্ট লাগবে। কোনো কোশ্চেনে যদি আইডেন্টিটি এলিমেন্ট চাইবে না কিন্তু ইনভার্স চাইলো, তাহলেও তোকে আইডেন্টিটি এলিমেন্টটাকে ফাইন্ড করে তারপর ইনভার্স এলিমেন্টটা ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বাইনারি অপারেশন। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি মডুলো ফাংশনের। এটা হচ্ছে কম্পোজিশন সাইনটা +6 মডিউলো is a plus b when a plus b is less than 6 and this is a plus b minus 6 when a plus b is greater than or equal to 6. 6 এর কম হলে এটা a plus b দেবে, আর 6 এর থেকে বেশি হলে এটা a plus b minus 6 দেবে। সেটটা হচ্ছে 0 1 2 3 4 5। It defined on the set 0 1 2 3 4 5। তাহলে এর কম্পোজিশন টেবিলটা আমরা ড্র করি। এই ধরনের সামসগুলো টেবিল ড্র করে করবি, তাতে সুবিধা হবে। Zero, 1, 2, 3, 4, 5.
0 1 2 3 4 5 অ্যাডিশন মডুলো 6 0 প্লাস 0 0 মানে অ্যাড করব, অ্যাড করে যদি 6 এর কম হয় তবে সেই এলিমেন্টেই হবে, নাহলে 6 সাবট্রাক্ট করতে হবে। 1 2 3 4 5 এটা 0 প্লাস 1 সরি তো 1 2 3 4 5 এটা 6 হয়ে যাচ্ছে, তা 6 মাইনাস 6 0, এটা 2 3 4 5 এটা আবার 0 1, এটা হচ্ছে 2 প্লাস 5 7, 7 মাইনাস 6 ইজ 1, 3 4 5 6 তাই 0 1 2 4 5 0 1 2 3 5 0 1 2 3 4। এই হচ্ছে কম্পোজিশন টেবিলটা। এবারে দেখ, আমরা প্রথমে চেক করব ওয়েদার ইট ইজ এ বাইনারি অপারেশন অর নট। টেবিল ফ্রম দ্য টেবিল, দেখ প্রত্যেকটা এন্ট্রি এই সেটের মধ্যেই বিলং করছে, এই সেটের বাইরে নেই। ইচ অ্যান্ড এভরি এন্ট্রি অফ দিস টেবিল বিলং টু দিস সেট এস। সো দ্য given composition is a binary operation, ঠিক আছে। এই টেবিলটার মেন ডায়াগোনালের রেসপেক্টে দ্য টেবিল ইজ সিমেট্রিক অ্যাবাউট ইটস মেন ডায়াগোনাল। দেখ মেন ডায়াগোনালের রেসপেক্টে এটা সিমেট্রিক। ম্যাট্রিক্সের সিমেট্রিসিটি যে ইয়েটা ছিল প্রপার্টি, সেটাও ইউজ করতে পারিস, তাহলে দেখতে পারবি মেন ডায়াগোনালের রেসপেক্টে দ্য টেবিল ইজ সিমেট্রিক। সো দিস কম্পোজিশন ইজ কমিউটেটিভ। সিমেট্রিক হলে এটা কমিউটেটিভ হবে। অ্যাসোসিয়েটিভিটিটা আমরা টেবিল থেকে ওইভাবে বলতে পারবো না, অ্যাসোসিয়েটিভিটিটাকে আমাদের অপারেট করে দেখাতে হবে। এইখান থেকে যে কোনো তিনটে এলিমেন্ট নিয়ে অ্যাসোসিয়েটিভিটি দেখাতে পারিস। ফার্স্ট রোয়ের যে এলিমেন্ট মানে জিরোর করেসপন্ডিং রোটা আইডেন্টিক্যাল, আবার জিরোর করেসপন্ডিং কলমটা আইডেন্টিক্যাল। আবার বলছি জিরোর করেসপন্ডিং রো সেটা আইডেন্টিক্যাল, আবার এই জিরোর করেসপন্ডিং কলমটাও আইডেন্টিক্যাল উইথ a given set. সেই কারণে 0 is the identity element. Here 0 is the identity element. 0 is the identity element. Clear? এবার দেখ প্রত্যেকটা রোতে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে, আর প্রত্যেকটা কলমেও আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে। সিন্স ইচ রো অ্যান্ড ইচ কলম কন্টেইনস আইডেন্টিটি এলিমেন্ট, সো ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট হ্যাজ ইটস ওন ইনভার্স। প্রত্যেকটা রোতে আইডেন্টিটি এলিমেন্ট আছে। এই রোতে এখানে 0 আছে, এখানে 0, এই 0 0 0 0, আর প্রত্যেকটা কলমেও 0 আছে। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের একটা করেসপন্ডিং ইনভার্স এক্সিস্ট করছে, ঠিক আছে। তা কোনটা কার ইনভার্স কী করে বুঝবো? যেখানে যেখানে 0টা আছে আর এখানে 0টা আছে, সো 0-র ইনভার্স 0, 0-র ইনভার্স হচ্ছে 0, 1-এর এখানে 0 আছে তাহলে 1-এর ইনভার্স 5, অ্যাজ ওয়েল অ্যাজ 5-এর ইনভার্স 1। এখানেও দেখতে পারিস 5-এর এখানে 0 আছে তার 5-এর ইনভার্স 1, 2-এর ইনভার্স হচ্ছে 4, আর 4-এর ইনভার্স 2, 2-এর ইনভার্স 4, সিমিলারলি 4-এর ইনভার্স 2, আর 5-এর ইনভার্স তো বললাম 1। তাহলে প্রত্যেকটা এলিমেন্টেরই আমরা ইনভার্স পেয়ে গেলাম, ঠিক আছে। এই হচ্ছে বাইনারি অপারেশন, এছাড়া আর কিছু নেই। ভালোভাবে করবি, একটাই কোশ্চেন আসে, খুব স্কোরিং, ইজিলি স্কোর করতে পারবি। ওকে, থ্যাংক ইউ।